হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং। তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আর আমার সাথে রয়েছে স্বাগতা। আজকে তোমাদেরকে নিয়ে যাব বেহালায় রং দে বাসন্তী যে ব্রাঞ্চটা আছে, রং দে বাসন্তী ধাবার, সেইখানে। চলো আগে তোমাদের লোকেশনটা একটু বলে দিই। এই যে সাদা গাড়িটা যেদিক থেকে আসছে ওই দিকটা হচ্ছে শখের বাজার, ডায়মন্ড হারবার রোড, আর এইটা হচ্ছে জেমস লং সরণি। এই যে সাদা গাড়িটা যেদিকে যাচ্ছে ওটা চৌরাস্তার দিক চলে যাচ্ছে। এই জেমস লং সরণিতে উঠেই জাস্ট বাঁ হাতে পড়ছে রং দে বাসন্তী ধাবা। রং দে বাসন্তী ধাবা কলকাতায় অনেক জায়গাতেই ওনাদের ব্রাঞ্চ আছে। তো আমরা গিয়েছিলাম এটা, যেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা, সেটা হচ্ছে বেহালা ব্রাঞ্চে, যেটা জেমস লং সরণিতে আছে। আমরা এখন ওর সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা ভেতরে ঢুকবো, ভেতরের অ্যাম্বিয়েন্স কেমন, খাবার কেমন, আমরা কি কি খাবার অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে মেনুতে কি কি রয়েছে সবটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। ওনাদের কিচেনটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, প্লাস ওটা টেক অ্যাওয়ে কাউন্টার, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট বা বসে খাওয়ার যে জায়গাটা, সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট ফ্লোরটা কিন্তু এসি। ওনাদের টাইমিং দুপুর 12টা থেকে রাত 1টা অবধি। ওনারা জোম্যাটো সুইগিতে অ্যাভেলেবেল আছেন। কলকাতা শহরের চারপাশে ধাবা তো আছেই, উত্তর থেকে দক্ষিণ যেদিকেই যাও। তো কিছু ধাবা তাদের মধ্যেই তারা রেস্টুরেন্টের ছোঁয়া লাগিয়েছে নিজেদের গায়ে, আর কিছু ধাবা যেমন অথেন্টিক ধাবা, যে ছবিটা ধাবার শুনলেই ভেসে ওঠে চোখের সামনে, তারা সেই স্টাইলটাই ফলো করে চলেছেন। কিন্তু যারা রেস্টুরেন্টের ছোঁয়া লাগিয়েছেন নিজেদের গায়ে, তাদের মধ্যে রং দে বাসন্তী ধাবা অন্যতম। তো তোমরা এখন রং দে বাসন্তী ধাবার মেনুটা দেখছো, আর সাথে তোমাদেরকে আমরা বলে দিই যে আমরা কি কি অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি প্লেন, যেটার দাম 35 টাকা, মশলা কুলচা 85 টাকা, মটন দম বিরিয়ানি 365 টাকা, পনির লাবাবদার 330, ফ্রেশ লেম সোডা 60 টাকা। এই যে জল দেওয়ার স্টাইল, এটা কিন্তু এরকম স্টাইল কিন্তু ধাবাতে মোটামুটি দেখতে পাওয়া যায়। কি পাওয়া যায় না? পাওয়া যায় তো। আচ্ছা, এখানে ওনারা লেবু লঙ্কা, এইটা হচ্ছে লঙ্কা সর্ষে বেটে সর্ষে তেল দিয়ে একটা আচার মতন করেছেন, চাটনি কাসুন্দি মতন এরকম রয়েছে, এরকম 4টে বাটি ওনারা দিয়েছিলেন। আর এইটা হচ্ছে মটন দম বিরিয়ানি। তো দেখতে তো দারুণ লাগছিলই, কিন্তু খেতে কেমন, না সেটা আমি বলবো না, সেটা বলবে স্বাগতা। তার কারণ মটন দম বিরিয়ানিটা ও খেয়েছিল, ও টেস্ট করেছিল। তো ওর কেমন লেগেছে সেটা ওর থেকে জানবে। বাকি খাবারের রিভিউ আমি তো দেবই, আর কি খারাপ লেগেছে সেটাও তোমাদেরকে জানাবো। ভিডিওর সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো। আচ্ছা, এইটা হচ্ছে তন্দুরি রুটি প্লেন, আর এটা হচ্ছে পনির লাবাবদার ফুল। এক প্লেটে 6 পিস পনির থাকে 3 কোনা শেপের, আর এইটা হচ্ছে মশলা কুলচা। আচ্ছা, আগে স্বাগতার কাছে যাই, ওর কেমন লেগেছে দেখি, তারপর আমি আসছি। এখানে মটন বিরিয়ানির সাথে দিয়েছিল রায়তা আর স্যালাড, আর এদিকে নেওয়া হয়েছিল ফ্রেশ লাইম সোডা, যেটা সুইট অ্যান্ড সল্ট। তো সুইট অ্যান্ড সল্ট ফ্রেশ লাইম সোডাটা আগে বলে নিই, ওটার প্রপোর্শনটা যদি আরেকটু ঠিকঠাক হতো, বা কারণ পরে খাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে নিচের দিকে মানে সুইট বা সল্ট ঠিক করে মেল্ট হয়নি, নিচের দিকে জমেছিল এটাই। আদারওয়াইজ ওটাও আরেকটু ভালো হলে ভালো লাগতো খেতে। এছাড়া মটন বিরিয়ানি পরিমাণ যেটা, সেটা ঠিকঠাক ছিল, মানে খুব বেশি না, মানে খেতে পারা যাবে না এরকম নয়, তবে আবার খুব কমও না, ঠিকঠাক পরিমাণ। আর মাটনটা পিসটা
সেদ্ধ হয়েছিল এবং ওরা দুটো ছোটো ছোটো পিস দিয়েছিলো, তাতে চর্বি ছিল না একদমই, কিন্তু বেশ তুলতুলে নরম, মানে চামচ দিয়ে কাটলে সুন্দর পিস পিস হয়ে বেরিয়ে আসছিলো মাটন বিরিয়ানি। মাটনগুলো বেশ ভালো ছিল, আলুটা বেশ সেদ্ধ হয়েছিল। তবে এই আলুটার টেস্টটা অন্যান্য মটন বিরিয়ানি বা বিরিয়ানিতে যে আলু থাকে সেই তার টেস্টের সাথে একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, অতটা অত্যাধিক মশলা নয়, কিন্তু সেদ্ধ হয়েছে আলুটা নিজের, মানে আলুটা ঠিকঠাকই সেদ্ধ ছিল, কিন্তু ওই টেস্ট মানে অন্যান্য বিরিয়ানির আলুর যে টেস্ট এখানে সেটা একটু ডিফার করছে। আর তাছাড়া ওভারঅল টেস্টের দিক থেকে, বিরিয়ানির টেস্টের দিক থেকে খারাপ ছিল না। চালগুলো বেশ সুন্দর লম্বা লম্বা, তাতে সেদ্ধ হয়েছিল, একদম সেই নরম হয়ে গেছে তা নয়। খাবারের টেস্ট ভালোই ছিল, শুধু যদি লাইম সোডাটার একটু মানে টেস্টের দিক থেকে আরেকটু ভালো করা যেত, বা ওই যেটা ঠিক করে মেল্ট হয়নি সুইট অ্যান্ড সল্টটা, সেটা একটু যদি ঠিক করে মানে ব্যালেন্স হতো তাহলে মানে ঠিকঠাকই ছিল। আর এমনি ওভারঅল অভিজ্ঞতা ভালোই, আমার তো এখানকার বিরিয়ানি বেশ ভালোই লেগেছে, অন্যরকম টেস্ট। আচ্ছা, সবার খাওয়া তো জোর কদমে চলছে, আর স্বাগতার থেকে তো মাটন দম বিরিয়ানির রিভিউ আর ফ্রেশ লাইম সোডাটা ওর কেমন লেগেছে সেটা তো জেনে নিলেই। চলো এবার আমি খাওয়া শুরু করি, তারপর আমি জানাচ্ছি যে আমার খাবার কেমন লেগেছে, কি খারাপ লেগেছে সবটা জানাবো। এটা হচ্ছে কুলচা, আর তার সাথে পনির লাবাবদার নিয়ে নিলাম। পনির লাবাবদারের যে এতে 6 পিস থাকছে তোমাদেরকে শুরুতেই বলেছি। তো চলো খাওয়া যাক, তারপর বলছি কেমন লাগলো। আচ্ছা, প্রথমে পনির লাবাবদারের কথা নিয়ে আসি। পনির লাবাবদারে যে পনিরের পিস ছিল সেটা ছিল 3 কোনা, খুব বিশাল বড় পিস না, আবার ছোট পিস না, মিডিয়াম সাইজের পিস, জাস্ট হালকা একটুখানি ফ্রাই করা, একদম হালকা ফ্রাই। এবার গ্রেভি যেটা তৈরি করেছে সেই গ্রেভিটা তৈরি হয়েছে টমেটো কাজু বাদাম পেস্ট দিয়ে বেশ ভালো করে, আর তার সাথে কসুরি মেথি গরম মশলা ছিল বলে মনে হচ্ছে, আর ছিল পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার আর যেটা ছিল সেটা হচ্ছে মানে বাটার বা ক্রিম কিছু একটা দিয়ে মিশিয়েছিল, এবং যেহেতু কাজু বাদাম টমেটো বা এগুলো দিয়ে পুরো গ্রেভিটা তৈরি হয়েছে, বেশ একটা ক্রিমি ক্রিমি ব্যাপার ছিল, গ্রেভিটার মাখা মাখা একটা ব্যাপার। টেস্টটা কিন্তু দারুণ। পেঁয়াজগুলো খুবই ছোট ছোট, মানে খুবই ছোট টুকরো পেঁয়াজ এবং ক্যাপসিকামের, কিন্তু ক্যাপসিকামটা মানে পুরো একদম সেই সেদ্ধ ক্যাপসিকাম নয় যে কিরকম একটা গদগদে সেরকম টাইপের কিন্তু নয়, ক্যাপসিকামটা খুবই ছোট ছোট, জাস্ট তোমার হালকা মুখে পড়বে, যেটা বেশ ভালো লাগছে খেতে। আর তার সাথে কুলচাটা যেটা, সেটা নর্মাল যেমন কুলচা হয় সেরকমই ছিল, স্টাফিং ওপরে বাটার ব্রাশ করা ছিল। আচ্ছা, পনির লাবাবদার আইটেমটা তো দারুণ লেগেছে, কিন্তু ওটা কিন্তু স্পাইসি নয়। আর তার সাথে লঙ্কার যে আচারটা ছিল ঠিক আছে, আমার খুব একটা এক্সট্রা আলাদা কিছু লাগেনি। বাট যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ফ্রেশ লাইম সোডাটা। এর থেকে অনেক ভালো ফ্রেশ লাইম সোডা আমরা খেয়েছি। শুধু তাই না, ফ্রেশ লাইম সোডাটা কেন ভালো লাগেনি সেটাও বলছি। নুন আর চিনির যে ব্যালেন্সটা, প্রথমত সেটা ভালো করে মিক্স হয়নি। যখন তুমি খেতে খেতে একদম শেষের দিকে যাবে, তখন সেই নুন আর চিনিটা তোমার মুখে মানে স্ট্র দিয়ে যখন টানবে, নুন চিনিটা তোমার উঠে আসবে, এবং যখন নুনটা উঠবে মুখটা পুরো একটা নোনতা মতন হয়ে যাবে পুরো মুখটা, যেটা পুরো এতক্ষণ ধরে যে কুলচা লাবাবদারের যে টেস্ট সব কিছু তোমার ভেতরে মানে জিভে লেগেছিল সেটাকে এক নিমিষে মিলিয়ে দেবে। সেই জন্য ফ্রেশ লাইম সোডাটা একদম ভালো লাগেনি। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের টোটাল বিল হয়েছিল 1001 টাকা, কিন্তু যেটা সাব টোটাল বিল তারপর যেটা জিএসটি বসে তো 2.5 করে, কিন্তু এছাড়া ওনারা একটা সার্ভিস চার্জ নিয়েছিলেন 2% সাব টোটালের ওপর, এবং তার ওপর দেন জিএসটি পড়েছিল। তো চাইলে তোমরা এটা বাদ দিতে পারো, সেটা বিলে তলায় লেখাই আছে। বাট এই জিনিসটা ভালো লাগেনি যে একটা খাবার তৈরি হচ্ছে, অবভিয়াসলি আমরা তো কেউ গিয়ে কিচেন থেকে গিয়ে খাবারটা নিয়ে আসবো না, তো এই কনসেপ্টটা আমার ঠিক ভালো লাগেনি। এটা আমরা তো 2% ধরেই 1001 টাকা যে বিল হয়েছিল সেটা পেমেন্ট করেছি, এবং সেটা পেমেন্ট করে
বাইরে বেরিয়ে এসেছি। তো তোমরা যদি রং দে বাসন্তী ধাবার বেহালা ব্রাঞ্চ যেটা আছে সেখানে যদি গিয়ে থাকো, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এখনকার মতো ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।